নমস্কার বন্ধুরা, রমা ভিলেজপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সঙ্গে খুবই সহজ এবং খুবই টেস্টি এবং এই গরমে খাওয়ার জন্য দারুণ এক মুখরোচক রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আজকের রেসিপি রুই মাছের লেবু টক। রেসিপিটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, কিভাবে সহজ পদ্ধতিতে লেবু টকের রেসিপি বানানো যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্রথমে লেবু টকের জন্য আমি এখানে কাটি কচু ও কুমড়ো কিছুটা কেটে আমি ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি 3টে রুই মাছ। রুই মাছগুলো কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ মাখিয়ে 2 মিনিট মতো রেস্টে রেখে দিব। অপরদিকে বন্ধুরা, উনানের মধ্যে আমি উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর সরিষার তেলটা গরম হলে এক এক করে মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য আমি তেলের মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, কে কোত্থেকে আমার রেসিপিটি দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের এই টকের রেসিপি তোমাদের যদি পছন্দ হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, বলতে বলতে মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেল বেঁচে গেছিলো তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি 1 থেকে 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটা একটু ফুটে উঠলে সবজিগুলো দিয়ে আমি একটু 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিব। সবজিগুলো আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। আমি এতে পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। বন্ধুরা, এখন তো খুবই গরম, আর এই গরমে যদি এভাবে লেবু টক আমরা বাড়িতে বানিয়ে খাই তাহলে খেতে কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা। তো গরমে একটু টক হলে খুবই ভালো লাগে, আর লেবু টক শরীরের পক্ষে খুবই উপকার। আমার কিন্তু এখানে সবজিগুলো কষানো হয়ে গেছে। আমি এরপরে 2 চামচ মতো সর্ষে বেটে রেখেছিলাম, তো ওই সর্ষে বাটা দিয়ে 2 বাটি মতো জল দিয়ে দিলাম। সবজিগুলো জলের সঙ্গে হালকা নাড়াচাড়া করে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো ঝোলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু মাছটা দিতে হবে বন্ধুরা। মাছগুলো দিয়ে আবারও কিন্তু আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিব। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে পাতিলেবুর রস। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একটা মিডিয়াম ছোট্ট সাইজের লেবু নিয়েছি। লেবুটা আমি কেটে রস বের করে দিয়ে দিলাম টকের মধ্যে। বন্ধুরা, এখানটায় যদি মাছের পরিমাণ আর সবজির পরিমাণটা বেশি থাকে তাহলে লেবুটাও আরেকটু বড় লাগবে। তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো লেবু দিও। লেবুর রস দেওয়ার পরে আমি কিন্তু 1 থেকে 2 মিনিট ফুটতে দিব। আমার কিন্তু এখানটায় তরকারিটা ফুটে গেছে। আমি কিন্তু এখানটায় টকের জুসটা কিন্তু গামাখা রাখবো। তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো লবণটা চেক করে নেবে। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর একটা কমেন্ট একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন। টকটা দেখে বন্ধুরা দেখো কতটা লোভনীয় লাগছে, আর দেখেই পুরো জিভে জল চলে আসবে বন্ধুরা। আজকের রেসিপি এখানটায় শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।